হ্যালো ফ্রেন্ডস, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওতে দুর্দান্ত চাকরির নোটিফিকেশন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। রাজ্যের হাসপাতালে এবার গ্রুপ ডি নিযুক্ত করানো হচ্ছে। গ্রুপ ডি নিযুক্তের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যেখানে কোনো রকম রিটেন এক্সামিনেশন ছাড়াই ডাইরেক্ট ওয়ার্কিং ইন্টারভিউয়ের মাধ্যমে তোমরা নিযুক্ত হতে পারবে। কোনো রকম লিখিত পরীক্ষা লাগছে না বা আগে থেকে কোনো রকম ফর্ম ফিল আপও করতে হচ্ছে না। ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে তোমরা নিযুক্ত হতে পারবে। তার জন্য তোমরা যদি 10th স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকো, তাহলে এখানে অ্যাপ্লিকেশনের যোগ্য হবে। যেখানে 13ই আগস্ট 2026 ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমরা নিযুক্ত হতে পারবে, কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই। তো কোন পদে নিযুক্ত করানো হচ্ছে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, বয়সসীমা কতর মধ্যে হতে হবে, পার মান্থ কত বেতন দেওয়া হবে, সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে, চাকরি রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমাদের চ্যানেলে আয়ুষ্মান ভারত সম্পর্কে কিন্তু অনেক ভিডিও পোস্ট করা রয়েছে। তোমাদের যদি কোনো জানার থেকে থাকে তাহলে তোমরা ভিডিওগুলি দেখে আসতে পারো, যে তোমরা কিভাবে ইকেওয়াইসি করবে, কার্ড অথেন্টিকেশন কিভাবে করবে, সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। তো চলো আজকের মূল আলোচনায় চলে আসি। তো এটি হচ্ছে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি 5 আগস্ট 2026 নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে এসেছে। তো এখানে কোন পোস্টে নিযুক্ত করানো হচ্ছে, এখানে ফ্লেবোটমিস্ট এই পদে কিন্তু নিযুক্ত করানো হচ্ছে। ফ্লেবোটমিস্ট পদে নিযুক্ত করানো হবে। তো এখানে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের কি থাকতে হচ্ছে দেখে নাও। তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনস হিসাবে তোমাদের কিন্তু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকতেই হবে। তার সঙ্গে যদি তোমরা সাকসেসফুলি ফ্লেবোটমি টেকনিশিয়ান ট্রেনিং কোর্স করে থাকো কোনো অর্গানাইজেশন থেকে বা রিকগনাইজড কোনো ইনস্টিটিউশন থেকে বা পশ্চিমবঙ্গ সোসাইটি স্কিল ডেভেলপমেন্ট থেকে, অথবা যদি NSDC করে থাকো ন্যাশনাল ইনস্টিটিউট ওপেন স্কুলিং থেকে, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা যদি তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে ফ্লেবোটমিস্ট হিসেবে 1 বছরের কোনো গভর্নমেন্ট হেলথ ফেসিলিটিতে বা ল্যাবরেটরিতে বা কোনো ডায়াগনস্টিক সেন্টারে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ফ্লেবোটমিস্ট এই পদের জন্য। এখানে এজ লিমিট বলা হয়েছে 50 বছরের মধ্যে তোমাদের এজ থাকতে হবে। লোয়ার এজ লিমিট এখানে বলা নেই। তাই তোমাদের যদি 18 বছর হয়ে থাকে, 18 বছর থেকে 50 বছরের মধ্যে বয়স হয়ে থাকে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে মান্থলি তোমাদের 5500 টাকা করে বেতন দেওয়া হবে। ডিউটি টাইমও এখানে বলে দেওয়া রয়েছে, 8 থেকে 10 ঘন্টা তোমাদের ডিউটি কিন্তু হবে। এখানে অ্যাপ্লাই তোমরা কিভাবে করবে সেটিও কিন্তু বলে দেওয়া রয়েছে। ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিযুক্ত করানো হবে। যে এলিজিবল ক্যান্ডিডেটদের সমস্ত ডকুমেন্ট অরিজিনাল এবং ফটোকপি নিয়ে যেতে হবে। এজ প্রুফ, তোমার কোয়ালিফিকেশানসের মানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, ফটো আইডেন্টিটি প্রুফ, সমস্ত কিছু নিয়ে 13ই আগস্ট 2026 সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে তোমাদেরকে পৌঁছাতে হবে। কোনো ক্যান্ডিডেটকে কিন্তু 1টার পরে আর অ্যালাউ করা হবে না। 13ই আগস্ট 2026 তোমাদেরকে কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। এখানে সিলেকশন প্রসেসও বলে দেওয়া রয়েছে। মার্ক অবটেন্ডের ওপরে ভিত্তি করে এবং ইন্টারভিউয়ের ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের নিযুক্ত করানো হবে। এখানে যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকবে তারা কিন্তু অগ্রাধিকার পাবে। কমিটি যে ডিসিশনটি নেবে সেটি কিন্তু ফাইনাল হিসেবে গণ্য করা হবে। তো এখানে জয়নিং প্রসিডিওরও বলে দেওয়া রয়েছে। জয়নিংয়ের সময় কি তোমাদের অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। 2টো কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, রেশন কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটি তোমাদেরকে নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। মাধ্যমিক পরীক্ষার এজ প্রুফ হিসেবে তোমাকে মার্কশিট নিয়ে যেতে হবে এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে মাধ্যমিক পরীক্ষার।
তোমাকে ফ্লেবোটমি টেকনিশিয়ান ট্রেনিং কোর্স যদি করে থাকো সেটি সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তোমার যদি ফ্লেবোটমিস্ট হিসেবে কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে কাজের, তাহলে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যেতে হবে। ভোটার কার্ড বা রেশন কার্ড, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল তোমাকে নিয়ে যেতে হবে রেসিডেন্স প্রুফ হিসেবে। এখানে জেনারেল ইনফরমেশন দিয়ে দেওয়া রয়েছে যে এটি পিওরলি একটি কিন্তু টেম্পোরারি একটি কাজ। কোনো রকম টিএ বা ডিএ কিন্তু তোমাদের দেওয়া হবে না ইন্টারভিউ বা জয়নিংয়ের সময়। অ্যাপ্লিকেন্টকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষা ভালোভাবে তোমাদের জানা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সুপারিনটেনডেন্ট, আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল, পশ্চিম বর্ধমানের তরফ থেকে আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে কিন্তু তোমাদের নিযুক্ত করানো হবে। এখানে তোমরা ডেট দেখতে পাচ্ছ, মেমো নম্বরও কিন্তু বাঁ দিকে দিয়ে দেওয়া রয়েছে। ফ্লেবোটমিস্ট পদে এখানে নিযুক্ত করানো হবে আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে, যার জন্য কোনো রকম রিটেন এক্সামিনেশন দিতে হচ্ছে না। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতে তোমরা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে নিযুক্ত হতে পারবে ফ্লেবোটমিস্ট পদের জন্য। তো যারা নিজেদের যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই 13ই আগস্ট 2026 সমস্ত ডকুমেন্টের অরিজিনাল এবং ফটোকপি নিয়ে তোমরা আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিওতে একটি আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে কিন্তু ভুলো না। আর তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।